গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও এখানে মোটামুটি আছি, খুব ভালো বলবো না, একটু শারীরিক অসুবিধা চলছে। এই যে বানিয়ে নিলাম ছেলের জন্য এগ রোল। না, সকাল সকাল ময়দা খাওয়াচ্ছি না। আগে দেখিয়েছিলাম না, আমি যেহেতু রেগুলারই ওই জিনিসটা খেতে পছন্দ করে, তাই আমি আটা দিয়েই বানাই। বাইরে একটু হেঁটে যাই, তারপর ওর স্কুলের জন্য লাঞ্চ বানাবো। উফ, প্রচণ্ড হিউমিডিটি। এই সকাল সকালবেলাতেও না এসব একদম ভালো লাগে না। সকালবেলা উঠেও বাইরে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় না। একটু একটু হাওয়া চলছে দেখতে পাচ্ছি, তবে এই সকালের আরামটা নেই। বেরিয়ে পড়েছি সকালের ডিউটিতে, মানে ছেলেকে স্কুলে ছেড়ে আসতে। জেনারেলি ছেলেকে স্কুলে ড্রপ করে যাওয়ার পর আমি একটু সময় রেস্ট করি, কিন্তু আজ ভাবছি না, গিয়ে তাড়াতাড়ি রান্নাবাড়ার কাজটা সেরে নেব। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে একটু পুঁই শাক তুলি। अरे बारिश नहीं हो रही है ना, पानी खोल दो, ये जो लंबे लंबे है ना इसमें लगा दो। क्या बोलते हो तुम लोग इसको? इसमें पानी लगा दो, सूख के भी गिर रहा है कुछ। खोल के रख दो, पानी आएगा तो अपना भरता जाएगा। यहीं पे लगा दो। और जब इधर का हो जाए तो पीछे लगा देना, ठीक है? এই যে পুঁই শাক হয়েছে অনেক, এগুলো নিয়ে যাই। আমি পুঁই শাকের এরকম অনেকগুলো গাছ রাখি, আর ছোট ছোটই রাখি, বেশি লম্বা হতে দিই না, কারণ আমাদের ঘরে আমরা ডাঁটার থেকে শাকটা বেশি ভালো পাই, তাই ছোট ছোট গাছই ভালো। শুধু এই মাথাগুলো কেটে কেটে নিলেই হলো, আর এগুলো নরমও থাকে ডাঁটাগুলো। এটা অনেক লম্বা হয়েছে। পানি আর এই আমার এখানে যে হেল্প করতে আসে আমাকে, তাকে লাগিয়েছি গাছে জল দেবার জন্য, আর আমি এদিকে শাক ছিঁড়ছি। অনেক শাক ছিঁড়লাম, যদিও অবশ্য মনে হচ্ছে বেশি, তবে পুঁই শাক তো রান্না করলে অনেকটা কম হয়ে যাবে। খাওয়ার মানুষও তো আমরা দুজনই, তাই এই শাক যদি বানাই আমরা দুদিন খাবো।
পাট শাকের গাছগুলো দেখুন একবার কেমন লম্বা লম্বা হয়েছে। আজকে পুঁই শাক রান্না করি, আবার 2-4 দিন পর পাট শাক ছিলব। আর কচু শাকও হয়েছে কিছু, তবে এখন কাটছি না। বাংলাদেশের ইলিশ আসার ওয়েট করছি মার্কেটে। একবার ইলিশ মাছ পেয়ে যাই, তারপর কচু শাক কাটবো। এগুলো পাতা একটা একটা করে ধুতে হবে। একদম নরম ডাঁটাগুলো, এরকম নরম ডাঁটাই আমার হাজব্যান্ড পছন্দ করে। এই দেখুন এই দিকটা আবার একটু শক্ত, তো এগুলো সব বেছে বেছে আমিই খাবো। এই যে ধুয়ে একদম ভালো করে একটা একটা পাতা ধুয়ে তারপরে তুলেছি। আর এর মধ্যে মিশাবো একটু মিষ্টি কুমড়ো আর বেগুন। কিছু পাতা এখানে ফেলে রাখলাম, এগুলো একটু মনে হচ্ছে পোকা লেগেছে বা কিছু। যাই হোক, যখন ঘরেরই জিনিস আর যথেষ্ট আছে তাহলে আর রেখে লাভ কি, 2-4টা সরিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি চাপিয়েছি, মানে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম, এসেই পুঁই শাক তুলতে চলে গেছিলাম। রান্না কেন তাড়াতাড়ি শুরু করলাম তার কারণ হলো, বললাম না আমার একটু শরীরটা গড়বড় যাচ্ছে। আসলে লাস্ট 1 সপ্তাহ 10 দিন থেকে আমার তলপেটে বাঁদিকে একটু ব্যথা ব্যথা করছিল। শুরুতে ভেবেছিলাম হয়তো পেট পরিষ্কার হয়নি তার জন্য, কিন্তু ব্যথাটা যায়নি। অনেক কিছু নিজে নিজে ব্যবস্থা করার পরও ব্যথাটা পুরোপুরি যায়নি, মধ্যে মধ্যেই আসছিল যাচ্ছিল। পরশুদিন রাত্রে একটু বেশিই বেড়ে গেল, মানে একদম কনস্ট্যান্ট ব্যথা হচ্ছিল, পুরো রাত ঘুমাতে পারিনি। আর আমাকে মানে ভোর রাত্রে ওষুধ খেতে হলো, পেন কিলার। যেহেতু আমার কিডনি স্টোন তার আগে 4-5 বার হয়েছে, তাই একবার তো অপারেশনও করাতে হয়েছে। তাই আমার মনে হলো ব্যথাটা কিছুটা কিডনি স্টোনের মতন, মানে একটু কোমরের দিকে পিছনের দিকে যাচ্ছিল। আমার হাজব্যান্ড বললো একটা আলট্রাসাউন্ড করিয়ে শিওর হয়ে নিতে, যদি হয় দেখা যাবে, মানে যদি সত্যি সত্যি কিডনিতে স্টোন আছে তার সাইজটা বা কেমন, কী ব্যবস্থা করতে হবে সেটা তো প্ল্যান করতে হবে না। তাই যদি ছোটোখাটো স্টোন হয় তাহলে খুব একটা চিন্তার বিষয় না। আমি এমনি হোমিওপ্যাথিতে এত ভরসা করি না, তবে কিডনি স্টোনের বেলায় আমার খুব বিশ্বাস, কারণ কয়েকবার আমার খুব কাজ দিয়েছে। একটা লিকুইড, একটু দাঁড়ান ট্রেনটা যাক, হ্যাঁ, একটা লিকুইড আছে মেডিসিন, হোমিওপ্যাথিকে পাওয়া যায়, সেটা একটু জলের সাথে মিশিয়ে খেতে হয়, সেটা খুব ভালো কাজ দেয়। তো দেখি আগে স্টোনের, যদি স্টোন হয়
প্রথম কথা এটা। তারপর যদি স্টোন হয় তাহলে স্টোনের সাইজ কী, সব কিছু ভেবে টেবে যা ব্যবস্থা করা যায় দেখা যাক। তার জন্যই রান্না একটু আগে চাপিয়েছি, রান্নাটা শেষ করে নেই, মানে একদিকে রান্না হতে থাকবে, একদিকে ব্রেকফাস্টও বানাতে থাকবো। দুপুরে রান্নাটা রেডি থাকলে কোথাও বেরোলে না একটু নিশ্চিন্তে বেরোনো যায়। দুধ জাল হয়ে গেছে, এই এখন অর্ধেকটা দুধের বানিয়ে নেব দই। এটাতে বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ, আন্ডা কারিও করে নেবো। আজকে মাছ টাছ কিছু নেই ঘরে, কয়েকদিন হলো নেই, ডিমই খাওয়া হচ্ছে। ডিমের ঝোল তৈরি, ঝোলই বানিয়েছি আজকে। এটা হলো পুঁই শাক, আর এদিকে আছে কাঁকরোল আর আলু ভাজা, আর এখানে একটু তিতা করলা সেদ্ধ করে রেখেছি। বিকেল এখন 6টা, এখানে এখনও রোদ আছে, আর এই আমি ডাক্তার সব দেখিয়ে ইনভেস্টিগেশন করিয়ে এখন বাড়ি ফিরছি। অনেক ডাক্তার ইনভেস্টিগেশন সব কিছু দেখিয়ে করিয়ে আসলাম, ব্লাড টেস্টও হলো, সব কিছুই। তো মুদ্রা কথা যেটা, সেটা হলো আলট্রাসাউন্ডে কিছুই পাওয়া যায়নি, কিন্তু যেভাবে করেছে আমি খুব একটা স্যাটিসফাইডও হইনি, কারণ তার আগেও আমার এরকম পেন হয়েছে, তো তার আমার একটু আইডিয়া ছিল। এনিওয়ে, সেরকম কিছু যদিও পাইনি, তবে একটা জিনিস মেনশন করেছে, এই যে আমার লেফট কিডনিটাতে একটু আছে অ্যাবনর্মালিটি, একটু সোয়েলিংয়ের মতন আছে। তো ব্লাড রিপোর্ট মোটামুটি ঠিকই আছে, কিন্তু ব্যাপার হলো আমি ভেবেছিলাম যে করবো না, মানে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে নেব আর ওয়েট করি দেখি কি হয়। কিন্তু এই সময় এখন ধরুন বিকেল বাজে 6:45, এখন আমার আবার ব্যথাটা শুরু হয়েছে, আর আমাকে ওষুধ নিতে হবে, কারণ ব্যথাটা বেশ জোরে হচ্ছে। তো আজকে আমি আরেকজনকে সার্জনকে দেখালাম বিকেলবেলা, উনি সাজেস্ট করলেন সিটি স্ক্যান করাতে। মোস্ট প্রবাবলি কালকে সিটি স্ক্যানে যাব, যদি থাকেও ছোটোখাটো পাথর, যাই থাকুক ছোটো বড়, মানে অনেক সময়ই বললো আলট্রাসাউন্ডে আসে না, তো সিটি স্ক্যানে এসে যাবে, দেখা যাক কী হয়। আজকে আর ভালো লাগছে না ভিডিও করতে, এখানেই শেষ করছি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল দেখা হবে আবার, টাটা।